প্রচণ্ড গরমে বাইরে থেকে আসার পর যদি এরকম এক গ্লাস শরবত পাওয়া যায়, সত্যি বলতে 2 মিনিটেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে কলিজা ঠান্ডা করা একটা কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। তো যেহেতু কাঁচা আমের শরবত, তার জন্য কাঁচা আম তো অবশ্যই লাগবে, আর লাগবে কাঁচা মরিচ, পুদিনা পাতা আর লেবু। এইখানে আমি 4টা আম নিয়ে নিয়েছি। এইখান থেকে যতটা লাগবে ততটাই ব্যবহার করব। ওই পাশে যে বড় লেবুটা নিয়েছি ওইটা কিন্তু ডেকোরেশনের জন্য লাগবে। তো আমি গিলি ফোকাস বলে আমগুলো কেটে নিয়েছি। এখন নিয়ে নিব বরফ। বরফটা আমি আগে থেকেই বের করে রেখেছি, না হলে বরফটা ছাড়ানো যাবে না। নিয়ে নিয়েছি ব্লেন্ডার। এইখানে একে একে সব কিছু দিয়ে দিব। কেটে রাখা আমগুলো দিয়েছি। এবার দিয়েছি পুদিনা পাতা। যতটা পছন্দ আপনাদের ততটাই পুদিনা পাতা ব্যবহার করবেন। আর দিয়েছি 2টা কাঁচামরিচ। ব্লেন্ড হওয়ার সুবিধার্থে একটুখানি মাঝখানে কেটে দিয়েছি। দিয়েছি 1/2 চা চামচ বিট লবণ আর 1/2 চা চামচ এমনি লবণ। 1 কাপের 6 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা লেবুর রস। একটা পুরো গোটা লেবুর রসই আমি বার করে দিয়েছি। শরবতটা যেহেতু গরমে ক্লান্তি দূর করার জন্য বানাচ্ছি, তার জন্য এইখানে আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি অল্প পরিমাণ জল অ্যাড করব, যাতে করে আমগুলো ভালো মতো ব্লেন্ড হয়। নর্মাল জল ব্যবহার করলেও সমস্যা নেই, পরবর্তীতে লাস্টে একটুখানি আইস বার ব্যবহার করলে হয়ে যাবে। যে গ্লাসে আমি শরবতটা ঢালবো সেই গ্লাসটা একটুখানি ডেকোরেশনের জন্য আমি এইখানে গ্লাসের মুখটা একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি, অর্থাৎ সাজিয়ে নিচ্ছি। ওই মশলাটা ছিল আমার হাতের স্পেশাল তৈরি একটা মশলা। লঙ্কা গুঁড়ো, বিট লবণ আর এমনি লবণ দিয়ে আমি তৈরি করেছিলাম। এখন একে একে গ্লাসে ঢেলে নিয়েছি। এবার অ্যাড করব পুদিনা পাতা। পুদিনা পাতা না দিলেও কোনো প্রবলেম নেই, আমি ভালো দেখানোর জন্য একটুখানি সাজিয়ে দিয়েছি। গ্লাসটা ভালো ডেকোরেশন হলে বাচ্চাদেরও কিন্তু দেখলেই মন চাইবে খেতে, যার জন্য আমার এই লাস্টে ডেকোরেশনটা করা। ওই যে কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণবিচারী, আসলেই তাই। দেখতে যদি সুন্দর লাগে তাহলে কিন্তু খেতে মন চাইবে। আমি সব সময় চেষ্টা করি খাবারটা একটু সুন্দরভাবে পরিবেশন করার। এই যে লাস্ট ফিনিশিংটা এরকম হয়েছে। আমি মনে করি সত্যি এই গরমের দিনে এরকম এক গ্লাস শরবত খেলে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সেই সাথে সাথে যেহেতু এইটা ঘরোয়া পরিবেশে তৈরি, আমাদের শরীরও ভালো থাকবে। তো আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।